কেমিস্ট্রি একটি বেসিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তো তোমরা সবাই কম বেশি পর্যায় সারণী নিয়ে ঝামেলায় পড়ে থাকো। অনেক সময় অনেকে দেখা যায় ইলেকট্রন বিন্যাস ঠিক করে করতে পারে না, কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের যে ইলেকট্রন বিন্যাস, আমাদের যে পর্যায় সারণীটা তৈরি হয়েছে, এটি কিন্তু অনেক জল্পনা কল্পনার শেষে অবসান ঘটিয়ে তোমার কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মূলত এখনও এটি গড়ে উঠেছে এবং এটি হচ্ছে সবচেয়ে স্টেবল। ঠিক আছে, এর আগে অনেক বিজ্ঞানীরা পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী করতে চেয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। সর্বশেষে তারা কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই পর্যায় সারণীটিকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ঠিক আছে, তার মানে আমাদের আমাদের যে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটি সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকা জরুরি, যেহেতু আমরা কেমিস্ট্রি পড়তে চাই। তাহলে চলো আমি তোমাদের একটু সহজ নিয়মে তোমার পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা আমরা যাতে খুব সহজেই মিলাতে পারি, সেজন্য তোমাদের একটা সুন্দর সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো আমার সাথে। তোমরা করবে কি, আমি যেভাবে ড্র করব তোমরা সেরকম করে ড্র করার ট্রাই করো। ঠিক আছে, আমরা প্রথমেই অরবিটালগুলো, আমাদের যে অরবিটালগুলো আছে সেগুলো একটু লিখে নিব। এক থেকে শুরু করে আমরা কি জানি, এস, পি, ডি, এফ, এই চারটি হচ্ছে আমাদের অরবিটাল। তো এই চারটি অরবিটাল দিয়ে খুব সহজেই কিভাবে তোমার পর্যায় সারণীর যে কোনো হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। তাহলে 1s মানে s, যেটি s অরবিটাল হচ্ছে আমরা কি করব, 1 থেকে 8 পর্যন্ত নিয়ে নিব। তারপরে আমরা পাশাপাশি নিব p অরবিটাল। p অরবিটাল কিন্তু আমি শুরু করব 2 থেকে, 2p, 3p, 4p, 5p, 6p, 7p। মনে রাখবে যে শুরু করব হচ্ছে একটু পরে থেকে এবং এক ঘর আগে এসেই আমরা শেষ করে দেব। এবং এর পরবর্তীতে আছে আমার ডি অরবিটাল। ডি অরবিটালটা আবার আমরা কই থেকে শুরু করব, এখান থেকে। ঠিক আছে, 3d, 4d, 5d, 6d, এখানে আমাদের শেষ হয়ে যাবে আগের মতোই। তাহলে এফ অরবিটালের ক্ষেত্রে কি হবে, এফ অরবিটাল শুরুই হবে আমার 4f এবং 5f এ শেষ হয়ে যাবে। তাহলে আমরা তো হচ্ছে আমাদের আঁকার কাজ শেষ, এবার আমরা শুরু করব কই থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার মেনলি শুরু হবে এখান থেকে, আমরা উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত আসবো, আমাদের অ্যারো চলে আসবে একদম নিচে পর্যন্ত। ঠিক আছে, তারপরে কই আসবে, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। ঠিক আছে, এভাবে বাকিগুলো হবে। এই হচ্ছে আমার আঁকার কাজ শেষ। আমি এই অনুযায়ী এখন ইলেকট্রন বিন্যাসটা কি করব, লিখে নিব। প্রথমে আমার আসছে 1s, দেখো, তারপর 2s, 2p, 3s, 3p, 4s, তারপর আবার 3d তে চলে গেলাম, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p এবং ফাইনালি 8s। ঠিক আছে, এটি হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাসের মূল যে সূত্র সেটি বলতে পারো, এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সূত্র। তাহলে আমরা একে একে শুরু করব যে কিভাবে আমরা এই সিস্টেমে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। তো শুরু করা যাক হাইড্রোজেন দিয়ে। আমরা কি জানি, হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক সংখ্যা 1। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1, যেহেতু তার ইলেকট্রন বিন্যাস কি হবে, আমরা আরও একটি জিনিস একটু জেনে নিই যে আমাদের যে অরবিটালগুলো আছে সেগুলোতে কোনটিতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। ঠিক আছে, প্রথমেই লিখে নিই এস অরবিটালে। এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন
প্রবেশ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই সিস্টেমে কিন্তু ইলেকট্রনগুলো হচ্ছে আমাদের যে পর্যায় সারণীর যে ইলেকট্রন বিন্যাস যখন করবো সেখানে প্রবেশ করানো হবে। তাহলে প্রথমে হাইড্রোজেন যেহেতু আসছে, হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক সংখ্যা 1। তাহলে প্রথমে আমরা কি জানি, আমাদের সূত্র অনুযায়ী 1s থেকে শুরু। এই যে আমার 1s, যেহেতু একটি মাত্র ইলেকট্রন আছে এই জন্য আমরা 1s 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেল। তাহলে আমরা চলো আরো একটি করি, আমরা অক্সিজেন করি। অক্সিজেনের কি জানি আমরা, অক্সিজেনের হচ্ছে 8। তাহলে আমি হচ্ছে 9-এর কেমিস্ট্রি ক্লাসে সবসময় বলে থাকি যে তোমরা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সে সম্পর্কে যদি সঠিকভাবে জেনে থাকো তাহলে কিন্তু মোটামুটি তোমরা তোমাদের যে সিলেবাস সেখানে কভার করতে হলে যে নলেজগুলো প্রয়োজন সেগুলো তোমরা করতে পারবে। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো সিরিয়ালি এবং হচ্ছে তাদের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা ভালো করে জানা থাকলে তুমি খুব সহজেই তোমার কেমিস্ট্রি পড়াটা ইজি হয়ে যাবে, অ্যাটলিস্ট এসএসসির যে আমাদের স্ট্রাকচারটা আছে সেটি। তাহলে দেখো, আমরা যখন অক্সিজেন করছি আমাদের সূত্র যেটা সেটা ফলো করি। 1s কি হবে, সর্বোচ্চ আমার যেহেতু 8টা আছে আমি কিন্তু সর্বোচ্চ এখানে 2 দিতে পারবো। ঠিক আছে, তারপর 2s, s অরবিটালে আমি কি জানি সর্বোচ্চ 2টি দেওয়া যায়, দিলাম। আমার কিন্তু আরো 4টা ইলেকট্রন থেকে গেল, 2টি প্রবেশ করলো, 4টি থেকে গেল। তারপরে দেখো এরপরে কি আছে, 2p আছে এরপর। তাহলে আমরা 2p অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো? আমরা যেহেতু 2p অরবিটালে সর্বোচ্চ আমরা কি করতে পারি, 6টি দিতে পারি, কিন্তু আমাদের 6টি নাই, আমাদের আছে 4টি। আমি 4টি দিয়ে দিব। এই হচ্ছে আমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তারপর আমি আরেকটু ডিসটেন্স রেখে আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি সোডিয়াম। সোডিয়াম কত, 11। তাহলে সোডিয়াম 11, যেহেতু সোডিয়ামের জন্য একটু করে দেখাই আমরা। 1s2 2s2 2p6, আমার কিন্তু 10টা এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো 2p, তারপর কি আসবে আমাদের 3s, দেখো 10টা হয়ে গিয়েছে, আরো একটা বাকি 3s1। ঠিক আছে, আর আমাদের যে এই সংখ্যাগুলো প্রথমে যে মানগুলো আসছে এগুলো আসলে কিসের সংখ্যা, এগুলো আসলে হচ্ছে তোমার পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা বোঝায় এটাকে। ঠিক আছে, তার মানে সে 3 নাম্বার পর্যায় পর্যন্ত সে প্রবেশ করতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের প্রথম যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের সংখ্যা হচ্ছে এটা দিয়ে বোঝায়। তারপরে দেখো আমি আরেকটু ডিসটেন্স রেখে আমরা চলে যাব হচ্ছে, আমি একদম কোথায় চলে যাব, একদম তোমার হচ্ছে ক্লোরিনে চলে যাই। ক্লোরিন হচ্ছে কত, 17। তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s কি করতে পারবো আমরা, 2টি দিতে পারবো। তাহলে আমাদের এখন পর্যন্ত কয়টি হয়েছে, 12টি হয়েছে, আমাদের বাকি আছে আরো 5টি বাকি আছে। তাহলে তারপর আমাদের কি অরবিটাল আছে দেখো, 3p। তুমি জাস্ট এই নিয়মটা জানলে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব ইজিলি করে ফেলতে পারো। তাহলে আমি এখানে কয়টি দিতে পারবো, এখানে আরো দিতে পারবো 5টি। ঠিক আছে, দেখো আমাদের টোটাল 17 হয়ে গিয়েছে। তারপরে আমরা চলে আসছি একদম ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, এবার কিন্তু আমি সর্বোচ্চ দিতে পারবো 3p অরবিটালে, এবং 3p অরবিটালের পরে আমার বাকি থাকছে কি বলতো, 4s অরবিটালে আমি চলে এসেছি। কি হয় আমার এখানে 2, তারপরে 2 নম্বর যে শক্তি স্তর সেখানে আছে আরো কয়টা, 8টা 10, তারপরে এখানে 3 নম্বর অরবিটালে আরো আছে 8টা, 18টা হয়ে গেছে। আমার আরো 2টি বাকি ছিল, 4s2 দিয়ে আমি সেটা কভার করে দিলাম। অর্থাৎ ক্যালসিয়াম 4টি শক্তি স্তর অতিক্রম করবে এবং সর্বশেষে 4s2 প্রবেশ করবে। ঠিক আছে, এরপরের যে ইলেকট্রন বিন্যাসটা সেখানে একটু ঝামেলাটা লাগে, আমি একটু তোমাদের দেখিয়ে দিই। আমি করছি কি, আমি এটি একটু তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য একটু মুছে দিচ্ছি। দেখো ক্যালসিয়ামের পরে আমি করব কি, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামে একটু ডিফারেন্স আছে, সো স্ক্যান্ডিয়ামের জন্য আমি একটু স্পেশালি করে দিই। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। সবকিছু আমরা আগের নিয়মেই করবো। দেখো 1s2 2s2 2p6, আমার 10টা হয়ে গিয়েছে।
তারপরে এবার আমরা আসবো হচ্ছে 2p6, সবকিছু ওর মতো ক্যালসিয়ামের মতো করি। 3s2 3p6 4s কি হবে 2, এবং আমি কি জানি 4s এর পর আমার কি আসে 3d আসবে, যেহেতু আরো একটা ইলেকট্রন বেশি তাহলে 3d1 হওয়ার কথা, কিন্তু আমি আসলে আমার যদিও এই সিস্টেমটা হওয়ার কথা 3d অরবিটালটার পরে যাওয়ার কথা, কারণ হচ্ছে আমরা কি জানি আমাদের যে ইলেকট্রন বিন্যাস করতে হলে সেটির অবশ্যই একটি নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে প্রধান শক্তি স্তরের যে সংখ্যাটা তার সাথে আমার এসপিডিএফ এর যে হচ্ছে মান আছে সে মানের সাথে যোগ করে যেটির মান কম হবে সেটিকে আগে প্রবেশ করিয়ে যেটির মান বেশি হবে তাকে কিন্তু পরে প্রবেশ করানো হয়। তাহলে নিয়মটা আসলে কি, ধরো এই দুইটা ইলেকট্রনের মধ্যে আমি একটু চিন্তা করে দেখি যে একটি হচ্ছে 4s এবং একটি হচ্ছে 3d, তাহলে 4 হচ্ছে এখানে প্রথম শক্তি স্তর হচ্ছে সংখ্যা 4 আর s এর জন্য কত আসবে 0, তাহলে টোটাল হচ্ছে 4। এখানে তোমার প্রথম শক্তি স্তর আছে 3 এবং d এর জন্য আসবে 2, টোটাল হচ্ছে 5। দ্যাট মিন্স আমার কিন্তু 4s টাই আগে আসার কথা, এই সিস্টেম অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের শক্তি স্তর রিলেটেড আমাদের কিন্তু 3 অরবিটালটা যেহেতু পরে চলে যাচ্ছে আমাদের, এজন্য আমি সেটাকে ঠিক রাখার জন্য আমি কি করব, আমার গঠনটা একটু চেঞ্জ হবে, 3d1 আগে আসবে, 4s2টা পরে চলে যাবে। এটি একটু নিয়মের ব্যতিক্রম, তোমরা সবাই মনে রাখবে, এইভাবে লিখতে হবে 4s2, ঠিক আছে? এই হচ্ছে আমার নিয়মটা। তারপরে স্ক্যান্ডিয়াম রিলেটেড প্রবলেম চলে গেল, আবার আমি একটু ব্যাক করে হচ্ছে আমার ক্রোমিয়ামে চলে আসি। ক্রোমিয়ামে আরেকটু প্রবলেম আছে, ক্রোমিয়ামটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s2 দিলাম, কারণ হচ্ছে ডি অরবিটালে আমি তাহলে কয়টি দিব, ডি অরবিটালে দেখো আমার কিন্তু টোটাল এখান পর্যন্ত এখানে 10 এখানে 18 হয়েছে, আমার বাকি আছে আরো 6টি, ঠিক আছে? হিসেব অনুযায়ী এখানে আমার 3d4 হওয়ার কথা, কিন্তু ডি অরবিটালে 3d4 এই অবস্থানটা কখনোই হয় না, কারণ হচ্ছে আমরা জানি যে ডি অরবিটালকে অবশ্যই পূর্ণ অথবা অর্ধপূর্ণ হতে হবে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ হতে হবে। দ্যাট মিন্স পূর্ণ হতে হলে 10 এবং অর্ধপূর্ণ হলে 5, কিন্তু 4 অবস্থানে সে প্রবেশ করবে না, এজন্য সে কি করবে 4s অবস্থান থেকে একটি ইলেকট্রন নিয়ে সে নিজে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এখন সে স্ট্যাবল, মোর স্ট্যাবল কন্ডিশনে চলে আসলো ক্রোমিয়াম, ঠিক আছে? ক্রোমিয়ামের এভাবে